প্রিয় দর্শকবৃন্দ, ক্যামেরার সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন উনি আসছে আমাদের চ্যানেলে, ঠিক আছে, উনি ভিডিও দিতে। তো আজকে ওনার মুখ থেকে আমরা জীবন গল্প শুনবো। আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, আপুর সাথে যোগাযোগ করলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যেন আরো নতুন নতুন মেয়ে বা নতুন নতুন মেয়েদের ভিডিও দেখতে পারেন। আর এই আপুর আরো ভিডিও নেব, এই ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে এই আপুর মুখ থেকে তার জীবন গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নামটা জানে কি? সালমা আক্তার। সালমা আক্তার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি ঈশ্বরগঞ্জ। কিশোরগঞ্জ না ঈশ্বরগঞ্জ? ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ। জি ভাইয়া। ও আচ্ছা আপু। আচ্ছা আপু, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার ছোট একটা বোন আছে, আব্বু আম্মু কেউ নাই। হুম। ছোট বোন নিয়ে থাকি দুইজনে। এক বোন আপনি, ছোট বোন আর আপনি, তাই তো? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার মানে বিয়ে হয়েছিল আপু? হ্যাঁ হয়েছিল। তো স্বামী কি হয়েছে? এখন নাই, ওনার কাছ থেকে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? কেন ডিভোর্স করছেন কেন? সমস্যা, ভালো ছিল না, নেশাবানি করতো, মায়ের দূর করতো, পরে এই জন্য ডিভোর্স নিয়ে আনিছি। নেশাপানি করতো, মারধর করতো? জি। তা আসলে আপনি যে ডিভোর্স নিলেন, তা আপনার বিয়েটা কি আপনার পরিবার থেকে দিয়েছে নাকি আপনি নিজে বিয়ে করছিলেন? না, আমরা রিলেশন করে বিয়ে করেছিলাম। নির্দেশন করে বিয়ে করছিলেন? এত নির্দেশন কতদিন সংসার করছিলেন? বেশি করি নাই, 2-3 মাস সংসার করছিলাম। পরে দেখি উনি ওনার সাথে সংসার করা যাইব না, সম্ভব না, তাই এই জন্য পরে ডিভোর্স নিয়ে আনিছি। পরে ডিভোর্স নিয়ে নিছেন? জি। যাই হোক আপু, আসলে আসলে কার জীবনে কি হয় না হয়, আসলে এই প্রিয় দর্শক, কিন্তু এই আপুটা আসলে জীবনে অনেক কষ্ট। তার বাবা মা কেউ নাই, স্বামী একটা বিয়ে হয়েছিল, ভালোবেসে বিয়ে করছিল, তাকে নিয়ে সুখে সংসার করবে, কিন্তু কপালে তাও জুটে নাই। আপনারা যে যেখান থেকে আপুটাকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপুর জন্য দোয়া করবেন আর সাপোর্ট দিবেন। আচ্ছা আপু, আর একটা কথা, আপনার বাবা মা নাই, তো আপনার বোন আর আপনি, তাই তো? জি। স্বামীর ঘর থেকে এসে পড়ছেন, আপনি মানে চলেন কিভাবে? মানে আপনাদের মানে দৈনন্দিন চলে কেমন? সংসারের খরচ এগুলো তো লাগে। হ্যাঁ চলে, আমাদের কিছু জমি ছিল, ওইগুলা বর্গা দেওয়া আছে। ওইগুলার থেকে আসে কিছু ধান টান, ওইগুলা দিয়ে আবার গরু আছে কয়টা, এগুলা পালি, এভাবেই চলতেছে আর কি। এমনি সবজি টবজি করেন না নিজেরা খাওয়ার জন্য? হ্যাঁ হালকা পাতলা করি, এগুলা দিয়েই চলে। আচ্ছা আচ্ছা। তো আপু, আসলে আপনার কথা শুনলাম, আসলে আপনি যে বিয়ে করতে চান, আমাদের অফিসে তো আসলেন, জানলেন। হ্যাঁ, আসলে কিভাবে জানলেন যে আমরা এই ভিডিওগুলো নেই? হ্যাঁ আপনাদের ভিডিও নেটে দেখছি, ফেসবুকে ইউটিউবে দেখি, তো তাই ভাবলাম আপনাদের সাথে আসি, আইসা দেখি কষ্টগুলো শেয়ার করি আপনাদের। আচ্ছা যাই হোক আপু, আসলে আপনি আসছেন একটা মনের মানুষের জন্য, তো আসলে মানে কিরকম মনের মানুষ চাচ্ছেন আপনি আর কি? গরিব হইলেও চলবো, সমস্যা নাই, কিন্তু ভালো হইতে হইব, সৎ চরিত্র বা নামাজ পড়তে হইব, এরকম ভালো যদি হয় তাইলেই চলবো, ঠিক আছে? এরকম হলে বিয়ে করবেন? হ্যাঁ। আচ্ছা যাই হোক আপু, আসলে আপনি মানে এই যে মনে করেন যে মানে কিরকম মানে ছেলে ধরেন ধরেন গরিব হলো আপনাদের বাড়িতে থাকতে চাইলো, যে আপনার তো বাবা মা কেউ নাই, ভাইও নাই, তো এলে সম্পদ তো আপনাদের দুই বোনের, তো বললো বিয়ে করে আপনার বাড়িতে ঘর জামাই থাকবে, আপনি রাখবেন? হ্যাঁ সমস্যা নেই, আমার তো বাবা মার কেউ নেই, 2 বোন আছি, থাকতে চাইলে রাখবো, সমস্যা নেই। আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ, ওনার মুখে শুনলেন অনেক কথা, আমরা আরো পরে ভিডিও নেব, তো ওনার মুখ থেকে শুনতে পারবেন। তো ভিডিওটাকে শেয়ার দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং